আমরা সবাই জানি বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো যায় না। আজকে আমরা আলোচনা করব কেন বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো যায় না, একটা ছোট্ট প্যারাসিটামল ট্যাবলেটে কিভাবে বিড়ালের মৃত্যুর কারণ হতে পারে, এবং যদি কোনো বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো হয় সেক্ষেত্রে একজন ভেট সেটা কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাংলাদেশের গ্রাম থেকে শহর, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিত, আমরা প্রায় সব ধরনের মানুষ সামান্য একটু জ্বরে প্যারাসিটামল খেয়ে থাকি। মানুষের বডিতে গ্লুকুরোনিল ট্রান্সফারেজ নামে এক ধরনের এনজাইম থাকে। এই এনজাইমটা প্যারাসিটামলকে ভেঙে মানুষের বডির জন্য নিরাপদ করে তোলে। কিন্তু বিড়ালের বডিতে এই এনজাইমটা খুব কম মাত্রায় থাকে, যার ফলে বিড়ালের বডিতে প্যারাসিটামল প্রয়োগ করার পর বিষাক্ত NaPQI তৈরি হয়। ডেনসিটির উপর ভিত্তি করে রক্তকে প্রধানত দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, একটা প্লাজমা আর একটা ব্লাড সেল। ব্লাড সেলকে আবার তিনটা অংশে ভাগ করা যায়: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিনেস। রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন নামের এক ধরনের প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিনের মধ্যে আবার ফেরাস আয়রন থাকে। ফেরাস আয়রনের যোজনী 2। অন্যদিকে অক্সিজেনের যোজনীয় 2। ফলে একটি বিড়াল যখন শ্বাস নেয় তখন ফুসফুস থেকে অক্সিজেন এসে এই ফেরাস আয়রনের সাথে একটি শক্তিশালী কিন্তু অস্থায়ী বন্ধন তৈরি করে। এই অবস্থাকে আমরা বলি অক্সিমোগ্লোবিন। আর এই প্রসেসের মাধ্যমে রক্ত অক্সিজেন পুরো বডিতে পৌঁছে দেয়। বিক্রিয়াটি উভমুখী, যার মানে হলো এটি যেমন অক্সিজেন ধরে রাখতে পারে, ঠিক তেমনি সেলের মধ্যে গিয়ে অক্সিজেন ছেড়ে দিতেও পারে। বিড়ালে প্যারাসিটামল প্রয়োগ করার পর তৈরি হওয়া বিষাক্ত NaPQI হিমোগ্লোবিনে থাকা ফেরাস আয়রনকে জারিত করে ফেরিক আয়রনে কনভার্ট করে। এই প্রসেসটাকে বলে মেথোমোগ্লোবিন। ফেরিক আয়রনের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী 2, 3 যোজনী বিশিষ্ট ফেরিক আয়রনের সাথে 2 যোজনী বিশিষ্ট অক্সিজেনের বন্ধন সম্পূর্ণ না হওয়ায় রক্ত আর পুরো বডির সেলগুলোর মধ্যে অক্সিজেন পরিবহন করতে পারে না। ফলে রক্তের রং লাল থেকে ধীরে ধীরে বদলে গাঢ় বাদামি হতে শুরু করে। এভাবে একটি বিড়াল শ্বাস নিতে পারলেও অক্সিজেনের অভাবে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিড়ালের প্যারাসিটামল টক্সিসিটির ক্ষেত্রে একজন ভেটকে 3টা চ্যালেঞ্জিং গোল সামনে রেখে ট্রিটমেন্ট শুরু করতে হয়। প্রথমত ডিকন্টামিনেশন, দ্বিতীয়ত NaPQI কে নিষ্ক্রিয় করে ফেলা, এক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিডট N-অ্যাসিটাইলসিস্টিন। এছাড়াও আমরা অ্যাসকর্বিক অ্যাসিড ব্যবহার করি। অ্যাসকর্বিক অ্যাসিড ফেরিক আয়রনকে ধীরে ধীরে ফেরাস আয়রনে কনভার্ট করতে সাহায্য করে। তৃতীয়ত বা সর্বশেষ আমরা সাপোর্টিভ কেয়ারের দিকে মুভ করি। এক্ষেত্রে অক্সিজেন থেরাপি, ফ্লুইড থেরাপি, হেপাটোপ্রোটেক্টিভ সাপোর্ট এবং যদি অ্যানিমিয়া দেখা দেয় সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। প্রগনোসিস নির্ভর করে কত দ্রুত ট্রিটমেন্ট শুরু হয় তার উপর। যদি ট্রিটমেন্ট শুরু করতে 24 ঘন্টার বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে লিভার ফেলিওরের যে ঝুঁকি সেটা অনেক গুণ বেশি বেড়ে যায়।